আমার মনের আকাশ জুড়ে ভাসে তোর ছবি, জোনাকির আঁকে আয় পেড়ালোকে চোখের পলকে তোর আলপনা মন এঁকে যায়। প্রজাপতি ওড়ে জানে বায়ে আবারা আবারা, আর কত বানাবি মনের কথা ঠোঁটে তুই কবে জানাবি। স্টারিজম, সুপার স্টারিজম এই শব্দগুলোর সঙ্গে আমি হ্যাবিচুয়েটেড না, এবং ওটা আসলে দর্শক জাস্টিফাই করে। একজন মানুষ সুপারস্টার হয়েছে কিনা সেটা আপনারা জাস্টিফাই করেন, সেই বিষয়টা নিয়ে ভাবতেই চায় না। স্টারিজম, সুপার স্টারিজম, মেগা স্টারিজম এগুলো আসলে সময়ের সঙ্গে সঙ্গে ভালো কাজ দিয়ে দিয়ে মানুষ আসলে সেটা তৈরি করে। আমি যদি পারি, হয়তো আল্লাহ তাআলা আমার যদি নসিবে লিখে রাখেন, মেবি সামডে ইনশাআল্লাহ হয়তো সেই জায়গায় যাবো। আমার ছবির স্ট্রেংথ, সবচেয়ে বড় স্ট্রেংথ হচ্ছে গল্প এবং মেকিং। এবং আপনারা জানেন যে বিজিএমটা আমরা সাউথ ইন্ডিয়ার একদম অ্যাজ ইউজুয়ালি যারা খুব বড় বড় অ্যাকশন ফিল্ম মেকিং করে তাদের ওখান থেকে করেছি, কালারগুলো আমরা সাউথ ইন্ডিয়া থেকে করেছি। সো সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে উই হ্যাভ এ ভেরি স্ট্রং কন্টেন্ট। এটা যে কোনো ছবির সঙ্গে বিট করার জন্য সক্ষম। আমাদের সিনেমা যখন রিলিজ হয় তখন আমি শুধু আমার কন্টেন্ট নিয়ে চিন্তা করি, ডানে বামে আশেপাশে কী ছবি আছে সেটা নিয়ে টু বি ভেরি অনেস্ট আমি চিন্তা করি না। আর এই ঈদে আই স্ট্রংলি ফিল যে রিভেঞ্জ যেই টাইপের কন্টেন্ট সেটা যে কোনো দর্শকদের ভালো লাগবে। কারণ আমার যখন কোনো ছবির কোনো খুঁত বা কোনো নেগেটিভিটি বা কোনো উইকনেস ধরা পড়ে আমি নিজে কনফিডেন্স পাই না, বাট আমি কনফিডেন্টলি বলছি ইনশাআল্লাহ রিভেঞ্জ সবার ভালো লাগবে। এবং অন্যান্য ছবির সঙ্গে কম্পিট করার কিছু নয়। আমি মনে করি যে প্রতিটি ছবি এই দেশের জনগণকে এবং দেশের প্রতিটি লাখো সিনেমা প্রেমীদের জন্য আসলে প্রতিটি সিনেমা নির্মাণ করা হয়, এবং সেই প্রতিটি সিনেমায় দর্শকদের দেখা প্রয়োজন এবং দেখবেন এবং আমাদেরকে ইন্সপায়ার করবেন যেন আমরা সামনে আরও অনেক ভালো ভালো সিনেমা আপনাদেরকে উপহার দিতে পারি। ইন্ডাস্ট্রিতে আমরা কিন্তু একটা জায়গায় স্টেডি হয়ে থাকতে আসিনি, অবশ্যই ডে বাই ডে আমাদেরকে ইমপ্রুভ করতে হবে। আমাদের জায়গাগুলোকে আরও অনেক বেশি ইমপ্রুভ করে অনেক বেশি গ্রহণযোগ্য করে তুলতে হবে। আপনাদের পরিবারকে নিয়ে, ভাবিদেরকে নিয়ে এবং আপনাদের বাচ্চাদেরকে নিয়ে রিভেঞ্জ ছবিটি সিনেমা হলে গিয়ে দেখবেন।